মাত্র 3টে উপকরণ দিয়ে এরকম সফট, জুসি এবং টেস্টি গোলাপ জামুন, যা মিষ্টির দোকানের থেকে কোনো অংশে কম নয়। আর এই রেসিপিটা এতই পারফেক্ট যে ফেল হওয়ার কোনো চান্সই নেই। তাহলে রেসিপিটা একবার দেখে নেওয়া যাক। আর এটা বানানোর জন্য আপনাকে দোকান থেকে কোনো খোয়া বা মাওয়া কিনে আনতে হবে না। মাত্র 3টে উপকরণ দিয়েই আমরা এটা বানিয়ে নিতে পারি। সব থেকে প্রথমে 1 কাপ দুধ আমি গ্যাসে কড়াইয়ে দিয়ে দেব। তারপর তাতে হাফ কাপ মতো পাউডার মিল্ক দিয়ে দেব এবং ওটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রাখবেন। তারপর তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সুজি এবং ওটাকে ভালো করে মিক্স করে নেব। তারপর দেখুন সুজিটা এরকম গাঢ় হয়ে গেছে এবং তাতে দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি। আর ঘি দেওয়ার পর দেখুন ডোটা কিরকম ফর্মে চলে এসছে এবং পুরো কড়াইটাকে ছেড়ে দিয়েছে। কড়াইটা একদম ক্লিন হয়ে গেছে। আর এটাই আমাদের হোমমেড মাওয়া হয়ে গেল। এখন এটাকে একটা বাটিতে আমি ট্রান্সফার করে নেব একটু ঠান্ডা করার জন্য। অন্যদিকে আমি একটা সসপ্যানে 1 গ্লাস জল দিয়ে দেব এবং তাতে 1 কাপ মতো চিনি দিয়ে দেব। দিয়ে ওটাকে সিরাপটা বানাবো গোলাপ জামুনের জন্য। আর এটার মধ্যে একটু আপনি এলাচ এবং কেসর দিতেই পারেন, তবে আমি হালকা ফুড কালার ইউজ করেছি, ওটা অপশনাল। আর গোলাপ জামুনের শিরাটা বেশি গাঢ় হবে না, আবার পাতলাও হবে না এবং কোনো তারওয়ালাও হবে না, ওটা একটু খেয়াল রাখবেন। এখন আমার হোমমেড খোয়া ক্ষীরটা একটু ঠান্ডা হয়ে গেছে এবং তাতে হাফ চামচ মতো বেকিং সোডা দেব এবং 2 চামচ মতো ময়দা দিয়ে ভালো করে ওটাকে একটু মিক্স করে নেব। একটা স্মুথ একটা ডো তৈরি হবে ভালো করে মেখে। আর তারপর তাতে অল্প একটু ঘি ওটার মধ্যে দিয়ে আর একটু মেখে নেবে। তাহলে কি হবে, এটা একদম স্মুথ হয়ে যাবে এবং আপনার হাতে ওটা লাগবে না। তাহলে আমাদের গোলাপ জামুনগুলো শেপ দিতে খুব সুবিধা হবে এবং ঘিয়ের একটা দুর্দান্ত স্মেলও থাকবে ওটার মধ্যে। ওইদিকে দেখুন আমার শিরাটা ফুটতে শুরু করে দিয়েছে। আর গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে ওটাকে আমি ঢেকে রেখে দেব। আর অন্যদিকে আমি গোলাপ জামুনের ডোটা থেকে অল্প অল্প করে ছোট ছোট করে লেচি নিয়ে একদম পারফেক্ট রাউন্ড শেপের বল বানিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে যেন তাতে ক্র্যাক বা কোনো ফাটা না থাকে। এবার কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবং তাতে অল্প হাফ চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে ওটা পুরো ঘিয়ে ভাজতে পারেন। তারপর একটা একটা করে বলগুলো ওটাকে দিয়ে দেব তেলটা হালকা গরম হওয়ার পর। আর তেলটা ট্রাই করবেন ডুবো তেলে ভাজার, আর একটু বেশি পরিমাণে নেওয়ার। আমার তেলটা হালকা কম হয়েছে। যাই হোক, এখন আমার গোলাপ জামুন গুলো দেখুন একটু লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আর ওটাকে ভাজবো না, কারণ এর থেকে বেশি হলে ওটা কালা জামুন হয়ে যাবে, কালো হয়ে যাবে। আর এখন আমি সবগুলোকে শিরায় ভিজিয়ে দিচ্ছি। আর শিরাটা কিন্তু হালকা গরম আছে। দু ঘন্টা শিরায় সোক করার পর গোলাপ জামুন সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।